জাদুর সোনালী গরু। আমি তোমাদেরকে এই হিরে জহরত ধন সবকিছু দিয়ে যাচ্ছি। আরে আরে শয়তান কাক, তুই আমাকে খাচ্ছিস কেন রে? ইস, কি জোরে জোরে ঠোকর দিচ্ছে। কাঁচা কাঁঠাল বন্ধু, আমাকে বাঁচাও। আরে যা যা যা, এখান থেকে যা শয়তান কাক। পাকা কাঁঠাল, তোর অনেক অহংকার। তোর এই অহংকারের পতন হবে। একদিন তুই পচে মরবি, তোকে মানুষেও খাবে না, আমি অভিশাপ দিচ্ছি। বনের রাস্তার ধারে একটা কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছে দুটো কাঁঠাল ধরেছিল, একটা কাঁচা কাঁঠাল, অন্যটা পাকা কাঁঠাল। পাকা কাঁঠাল ছিল অনেক অহংকারী। ইস, আমাকে যে আজ কি সুন্দর লাগছে না, আমার গন্ধে পুরো বন মই মই হয়ে গেছে। কাঁচা কাঁঠাল, তোর গা দিয়ে কি গন্ধ বের হচ্ছে, কি বিচ্ছিরি গন্ধ। পাকা কাঁঠাল বন্ধু, তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না। তুমি না হয় একটু আগে পেকেছো, কিছুদিন পর তো আমিও পাকবো। আমারও তোমার মতো গায়ের রং হলুদ হবে, আমারও গা থেকে সুগন্ধ বের হবে। বুঝেছি বুঝেছি, নিশ্চয় তোর হিংসে হচ্ছে আমাকে দেখে। আমার যে কত সুন্দর রূপ, আমার পাশে তোকে একদমই মানাচ্ছে না। তুই চাইলে এখান থেকে সরে যা। এরপর জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একজন কাঠুরে ক্লান্ত শরীরে সে গাছের নিচে এসে পড়ে। আর সেখানে এসে বসতেই পাকা কাঁঠাল তাকে বলতে থাকে যে, আরে এই কাঠুরে, তুই আমার এখানে বসলি কেন? তোর গা দিয়ে কি বিশ্রী গন্ধ বের হচ্ছে। তোর গন্ধে আমার গায়ের সুবাসগুলো কেমন মিলিয়ে যাচ্ছে। তুই আমার এখান থেকে যা, এখান থেকে সর যা। পাকা কাঁঠাল বন্ধু, তুমি কাঠুরের সাথে এমন ব্যবহার করছো কেন? উনি তো খুবই ক্লান্ত, তাই আমাদের গাছের নিচে এসে বসেছে। কাঠুরে বন্ধু, তুমি আমার ডালের ছায়ার নিচে এসে বসো। এরপর কাঁচা কাঁঠালের কথা মতো ক্লান্ত কাঠুরে কাঁচা কাঁঠালের ডালের নিচে গিয়ে বসে। এরপর কাঁচা কাঁঠাল কাঠুরের সাথে অনেক গল্প করতে থাকে। তাদের দুজনের দুষ্টু মিষ্টি গল্প দেখে পাকা কাঁঠাল অনেক হিংসে করতে থাকে। পাকা কাঁঠাল, তুমি অনেক অহংকারী। কাঁচা কাঁঠাল, তুমি অনেক ভালো। আমি চাইলেই গাছটা এখন কেটে ফেলতে পারি, কিন্তু কাঁচা কাঁঠালের জন্য গাছটা কাটলাম না। পাকা কাঁঠাল, তোমার অহংকারের জন্য তুমি একদিন ফল পাবে। কথা বলে কাঠুরে সেখান থেকে চলে যায়, আর পাকা কাঁঠাল ভীষণ রাগতে থাকে। কিছুদিন পর টুনি পাখি যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, ক্লান্ত শরীরে সে পাকা কাঁঠালের ডালের উপরে এসে বসে। আরে এই টুনি পাখি, তোর তো সাহস কম না? তুই আমার ডালের উপরে কেন এসে বসলি? তোর গায়ের ভরে যদি আমার ডালটা ভেঙে যায়, তুই পটি করে দিলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তুই আমার ডাল থেকে দূর হ, এখান থেকে সরে যা বলছি। পাকা কাঁঠাল, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমার কতটুকুই বা ওজন হবে? আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমার বাচ্চাদের জন্য আমি খাবার খুঁজতে বের হয়েছিলাম। আমি ক্লান্ত শরীরে তোমার এই ডালটার উপরে এসে বসেছি। পাকা কাঁঠাল বন্ধু, তুমি টুনির সাথে এমন করছো কেন? টুনি তো ওর বাচ্চাদের জন্য খাবার খুঁজতে এসে ক্লান্ত হয়ে পড়েছে। টুনি, তুমি আমার ডালের উপরে এসে বসো আর যত খুশি বিশ্রাম নাও, আমার তাতে কোনো সমস্যা নেই। এরপর কাঁচা কাঁঠাল ও টুনি পাখি তারা দুজন দুজনের মনের সুখ দুঃখের কথা গল্প করতে থাকে। আর সেটা দেখে পাকা কাঁঠাল টুনি পাখিকে বলতে থাকে যে, আচ্ছা টুনি, তুই বলতো কে বেশি সুন্দরী, আমি নাকি কাঁচা কাঁঠাল? আমার গায়ের রং বেশি সুন্দর, আমার গায়ে অনেক সুগন্ধ, তাই না? পাকা কাঁঠাল, তুমি ও কাঁচা কাঁঠাল দুজনই আমার কাছে অনেক সুন্দর। তুমি একটু আগে পেকেছো, তাই তোমার গায়ের রংটা গাঢ় হলুদ। আর কাঁচা কাঁঠাল তো কাঁচা, দুজনেরই গায়ের সুগন্ধ অনেক সুন্দর। বুঝেছি বুঝেছি, তোকে আমি আমার ডালে বসতে দেইনি, তাই তোর হিংসে হয়েছে। তুই কাঁচা কাঁঠালের প্রশংসা করছিস। এখন তোর এখানে থাকতে হবে না, এখান থেকে চলে যা তো। আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আর পাকা কাঁঠাল, তুমি নিজের রূপ নিয়ে এত অহংকার করো না। কথা বলে টুনি পাখি সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পর সে জঙ্গলের রাস্তা দিয়ে একজন বৃদ্ধ শিয়ালিনী যাচ্ছিল। এরপর যখনই সে বড় কাঁঠাল গাছটা দেখতে পায়, গাছটার নিচে বসে বসে কাঁদতে থাকে। আরে এই বুড়ি, কি হয়েছে তোমার? তুমি আর কাঁদার কোনো জায়গা পেলে না?
আমার ডালটার নিচে এসে বসে কাঁদছো? এখান থেকে চলে যাও বলছি। তোমার ওই নোংরা চোখের জল যেন আমার গায়ে এসে না পড়ে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। পাকা কাঁঠাল, তুমি এভাবে বলছো কেন? আমি বৃদ্ধ হয়ে গেছি বলে আমাকে কেউই দাম দেয় না। আমার ছেলে ও ছেলের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যে যাওয়ার কোনোই জায়গা নেই, তাই এই গাছটার নিচে এসে আশ্রয় নিয়েছি। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কোথাও একটা চলে যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে। পাকা কাঁঠাল বন্ধু, তুমি সব সময় সবার সাথে এমন কেন করো? বুড়িমা, তোমার কষ্ট হচ্ছে? তুমি আমার ডালটার নিচে এসে বসো আর যতক্ষণ খুশি তুমি বিশ্রাম নাও। তোমার মনের কষ্টগুলো আমাকে বলতে পারো, তাতে তোমার মনটাও হালকা হবে। এরপর বুড়িমা ও কাঁচা কাঁঠাল তারা দুজনে অনেক গল্প করতে থাকে, আর বুড়িমা তার জীবনের সমস্ত দুঃখের গল্প কাঁচা কাঁঠালকে শোনাতে থাকে। এই দেখে পাকা কাঁঠাল বলতে থাকে যে, আরে এই বুড়ি, তোমার এত দুঃখের গল্প শুনতে আমার আর ভালো লাগছে না। এত ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি না করে এখান থেকে বিদায় হও তো। আর সহ্য হচ্ছে না। তোমার গল্পগুলো এত বাজে যে শুনলেই কানটা ব্যথা করছে। পাকা কাঁঠাল, তুমি এত অহংকার করো না। আমার মতো বৃদ্ধাকে এত অপমান করছো। আমাকে একটু বসারও জায়গা দিলে না। তোমার এই অহংকারের পতন হবে। তোমার গা পচে যাবে। তোমাকে কেউই খেতে চাইবে না। পচে মরবে তুমি। এরপর বৃদ্ধা শিয়ালিনী সেখান থেকে মনে কষ্ট নিয়ে চলে যায়। হয়েছে হয়েছে, যাও, তুমি অভিশাপ করলেই হবে। আমি পচে মরবো। দূর হও তুমি এখান থেকে। এরপর একদিন সেখানে একটা ধূর্ত কাক চলে আসে, আর কাকটা এসে পাকা কাঁঠালের গায়ের উপরে বসে। কি সুন্দর কাঁঠাল, দেখেই তো খেতে ইচ্ছে করছে, জিভে জল চলে এসেছে। খেয়ে নি একটু। এরপর ধূর্ত কাকটি পাকা কাঁঠালের গায়ের উপরে বসে খেতে শুরু করে। আরে আরে শয়তান কাক, আমাকে খাচ্ছিস কেন? তোর মুখে যে নোংরা গন্ধ, দূর হ, যা 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 এখান থেকে। এরপর কাক পাকা কাঁঠালের গা থেকে কিছু অংশ খেয়ে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর টুনি পাখি আবার সেই বনের রাস্তা দিয়ে আসছিল, আর সে দেখতে পায় পাকা কাঁঠাল পচে গেছে। এ কি, কাঁচা কাঁঠালের তো দেখছি গায়ের রং পাল্টে গেছে, কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আর পাকা কাঁঠাল, তোমার গা থেকে এরকম দুর্গন্ধ বের হচ্ছে কেন? ছি ছি ছি, গন্ধে আমার পেটটা ফুলে যাচ্ছে। এরপর একদিন বনের রাস্তা দিয়ে শিয়ালিনী যাচ্ছিল, আর সে পাকা কাঁঠালের গন্ধ দেখে বলতে থাকে যে, কি, এই কাঁঠালটার দুর্গন্ধে তো এখান দিয়ে যাওয়াই যাচ্ছে না, রাস্তাটাই গন্ধে ভরে গেছে। ছি ছি, কি গন্ধ, বিশ্রী গন্ধ। পাশের কাঁঠালটা কি সুন্দর মিষ্টি সুগন্ধ। আমি কিছুদিন পর পাশের কাঁঠালটা এসে ছিঁড়ে নিয়ে খাবো। দেখলে পাকা কাঁঠাল বন্ধু, তুমি সব সময় তোমার নিজের রূপ নিয়ে অনেক অহংকার করেছো। তুমি আমাকে অনেক অবহেলা করেছো। আজ তোমার গা থেকে পচা গন্ধ বের হচ্ছে। সবাই তোমাকে অনেক অবহেলা করছে। হয়তো আমাকে কেউ এক সময় নিয়ে খাবে, কিন্তু তোমাকে তো কেউ খেতেও চাইছে না। তুমি হয়তো পচে মাটিতে গড়াগড়ি খাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে তো অহংকার করে পাকা কাঁঠালের কি পরিণতি হয়েছে। তোমরা কিন্তু কখনো অহংকার করবে না। মা, এই দেখো, এখনই মন্ত্র পড়ে আমি ডিমের গাছ নিয়ে আসছি। আরে, এটা কি করে হলো? এটা তো দেখছি একটা ডিমের বাড়ি। টুম্পা, চল আমরা বাগান থেকে কিছু গাছের চারা নিয়ে আসি। আমার না ফুলের গাছ অনেক পছন্দ। আমার বাড়ির সামনে আমি কিছু ফুলের গাছ লাগাবো। আমারও তো গাছ লাগাইতে অনেক ভালো লাগে মিনা। চল, ওই দেখ, ওই জঙ্গলের মধ্যে ওই সাধু বাবাটা বসে ধ্যান করছে। চল তো গিয়ে দেখি কি করে। চল চল, আমরাও সাধু বাবার থেকে জাদু শিখবো। ওই দেখ মিনা, সাধু বাবা কিভাবে জাদু করে উপর থেকে চারা গাছ আনলো। চল, আমরাও যদি জাদু শিখতে পারি, আমরাও ইচ্ছা মতো চারা গাছ আনতে পারবো। চল টুম্পা, আমরা সাধু বাবাকে গিয়ে বলি, যদি সাধু বাবা আমাদেরকে জাদু শেখায়, তাহলে আমরাও এভাবে চারা গাছ গহীন জঙ্গল থেকে তুলে আনতে পারবো। সাধু বাবা, আপনি কি
আমাদেরকে জাদু শেখাবেন? আমরা যে জঙ্গলের মধ্যে যেতে পারি না, ভয় লাগে। আমাদের চারা গাছ অনেক পছন্দ। জাদু শিখে আমরা চারা গাছ আনবো। আরে তোমরা অনেক ছোট বাচ্চা, আমার ধ্যান ভঙ্গ করলে কেন? তোমরা কি জাদু শিখতে পারবে? আর তোমরা চারা গাছ দিয়ে কি করবে? আমরা ফুলের ও ফলের গাছের চারা লাগাবো। আমরা যে জঙ্গলের মধ্যে যেতে ভয় পাই, তাই আপনি আমাদের জাদু শিখিয়ে দিন। আমরা গহীন জঙ্গল থেকে জাদুর মাধ্যমে চারা গাছ তুলে আনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই মন্ত্রটি মুখস্থ করে নাও। আর এই নাও, এই দুটো গাছের শিকড় দিয়ে দিচ্ছি। এই গাছের শিকড় দুটো দিয়ে তোমরা মন্ত্র পড়ে জঙ্গল থেকে চারা গাছ আনতে পারবে। সাধু বাবা, আমরা মন্ত্রটি মুখস্থ করে নিয়েছি। এই দেখুন, মিনা মন্ত্রটি পড়। এরপর মিনা ও টুম্পা সাধু বাবার শিখিয়ে দেওয়া মন্ত্র পড়ে তারা জাদু করে দুটি চারা গাছ নিয়ে আসে। সাধু বাবা, দেখুন দেখুন, আমরা আপনার শিখিয়ে দেওয়া মন্ত্রটি পড়ে দুইজন দুইটা চারা গাছ এনেছি। একটা গোলাপ ফুলের চারা আর একটি আম গাছের চারা। এখন থেকে আমরা রোজ রোজ জাদু করে গাছের চারা নিয়ে আসবো। বাহ, তোমরা দুইজনই অনেক ভালো পেরেছো। আচ্ছা ঠিক আছে, তোমরা এই শিকড় দুটি নিয়ে যাও। এখন থেকে এই শিকড় দিয়ে মন্ত্র পড়ে তোমরা চারা গাছ নিয়ে আসতে পারবে, তবে সাবধানে কাজ করবে। এই যে আসছেন আমার মহারানী। এই টুম্পা, এতক্ষণ কোথায় ছিলি? সারাদিন শুধু ঘুরঘুর করে ঘুরে বেড়ালে হবে? বাড়িতে কি খাওয়া দাওয়া নেই তোর? আর সাথে করে এই শিকড় বাকড় গাছের চারা কি নিয়ে এসেছিস? এগুলো কোথায় পেলি তুই? মা, জানো আমি এই গাছের চারাটি গহীন জঙ্গল থেকে তুলে এনেছি। টুম্পা, এগুলো তুই কি বলছিস? তুই গহীন জঙ্গলে গিয়েছিলি? তোর বড্ড সাহস বেড়েছে, তাই না? আরে মা, আমার কথাটা তো শুনবে। আমি জঙ্গলের মধ্যে একটি সাধু বাবার থেকে জাদু মন্ত্র শিখেছি। সেই জাদু মন্ত্রের মাধ্যমে এই চারা গাছটি গহীন জঙ্গল থেকে তুলে এনেছি। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এতটুকুনি বাচ্চা মেয়ে, তুই আবার জাদু শিখেছিস, আবার জাদু দিয়ে গহীন জঙ্গল থেকে চারা গাছে তুলে এনেছিস। ঠিক আছে, দেখবো তোর জাদু। আগে কাজগুলো সেরে নি। যা, এক্ষুনি ঘরে যা বলছি। টুম্পা, এবার দেখা তো আমাকে তোর জাদু। তুই নাকি জাদু করে গহীন জঙ্গল থেকে চারা গাছ নিয়ে আসতে জানিস। দেখা আমাকে এখন। আচ্ছা মা, এই দেখো, আমি এক্ষুনি মন্ত্র পড়ে জাদু করে দুইটা চারা গাছ এনেছি। এভাবে টুম্পা সাধু বাবার শেখানো মন্ত্র পড়ে জাদু করে অনেকগুলো চারা গাছ নিয়ে আসে। আরে হ্যাঁ টুম্পা, তুই তো সত্যি জাদু শিখে গেছিস। এই চারা গাছগুলো আমাদের বাড়ির পেছনের বাগানটাতে রোপণ করি, অনেক ফল ধরবে। হ্যাঁ মা, অনেক আম ধরবে আর আমি অনেক অনেক আম খেতে পারবো। মা, আমাদের রোপণ করা সেই চারা গাছ থেকে কত আম হয়েছে। এখন থেকে রোজ রোজ আমরা অনেক আম খেতে পারবো, তাই না? হ্যাঁ রে টুম্পা, আর এই গাছের আমগুলো আমরা আমাদের প্রতিবেশীদেরও দিতে পারবো। এখন চল, অনেক তো হলো, এবার কিছু খেয়ে নে। সেই সকাল থেকে তো কিচ্ছুটি খাসনি। দেখ টুম্পা, আমি তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি। আয়, তুই এখানে বস, আমি তোকে মজা করে খিচুড়ি খাইয়ে দেবো। মা, তুমি কি শুধু খিচুড়ি রান্না করেছো? আমাকে একটা ডিম ভেজে দাও না মা। ডিম ভাজা ছাড়া খিচুড়ি তো মজা লাগবে না। না রে মা, আমি তো ডিম ভাজিনি। ডিম যে ঘরে নেই, কি করে ভাজবো বল? না মা, তাহলে তুমি খিচুড়ি খাও। আমি খাবো না, আমি ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো। জিদ করিস না টুম্পা, এদিকে আয়, আমি খাইয়ে দিলে দেখবি খুব মজা লাগবে। আচ্ছা মা, তুমি এখানে বসো, আমি বাইরে গিয়ে সাধু বাবার শেখানো মন্ত্র পড়ে জাদু দিয়ে একটা ডিমের গাছ নিয়ে আসি। ডিমের গাছ থেকে ডিম হলে তারপর বেঁচে খাবো। আরে টুম্পা, কোথায় যাচ্ছিস মা? দাঁড়া দাঁড়া, তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এরপর টুম্পা সাধু বাবার শেখানো মন্ত্র পড়তে থাকে আর জাদু করে সে একটা ডিমের বাড়িওয়ালা গাছ তুলে নিয়ে আসে। মা, দেখেছো এই গাছটাতে কতগুলো ডিম? ডিমের একটা বাড়িও রয়েছে। আরে টুম্পা, তুই হাসছিস? তুই দেখছিস না এই গাছটাতে কত বড় একটা ডিমের বাড়ি? তুই এটা কি করলি টুম্পা? এটা তুই কার ঘর তুলে নিয়ে এলি? এখন যে কি হবে? কিন্তু মা,
আমি তো ইচ্ছে করে আনিনি। আমি তো নিজেও বুঝতে পারছি না কিভাবে এই ডিমের বাড়িটি চলে এলো। আমি তো মন্ত্র করেছিলাম ডিমের গাছ আনার জন্য। আমি অত কিছু বুঝতে চাই না। এই বাড়িটা দেখতে কেমন অদ্ভুত আর কত সুন্দর, না জানি কার বাড়ি। তুই এক্ষুনি এই বাড়িটি মন্ত্র পড়ে ফিরিয়ে দে বলছি। কিন্তু মা, সাধু বাবা তো আমাকে মন্ত্র করে গাছ আনার মন্ত্র শিখিয়েছে। এই গাছ ফিরিয়ে দেওয়ার মতো কোনো মন্ত্র তো আমি জানি না। তুই এক্ষুনি সাধু বাবার কাছে যা। সাধু বাবার কাছে গিয়ে এই গাছ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সাধু বাবার কাছে চলে যায়। আরে এইখানেই তো আমার ডিমের বাড়ি ছিল। কে আমার ডিমের বাড়ি নিয়েছে? জাদুর আয়নাতে দেখি তো। এ কি? এ তো দেখছি একটা শিয়ালিনী। এক্ষুনি আমি শিয়ালিনীর থেকে আমার গাছটা নিয়ে আসবো। এই শিয়ালিনী, তোর তো সাহস কম না? তুই আমার ডিমের বাড়ি কেন তুলে নিয়ে এসেছিস? এর জন্য তোকে শাস্তি পেতে হবে। হে বাবা, এ তো দেখছি শাকচুন্নি। শাকচুন্নি, এই ডিমের বাড়িটি আমার মেয়ে ভুল করে নিয়ে এসেছে। তুমি তোমার বাড়িটি ফিরিয়ে নিয়ে যাও। নিশ্চয় এখন তুই মিথ্যে কথা বলছিস। আমি তোদের মা মেয়েকে ছাড়বো না। আমি এক্ষুনি এই ডিমের বাড়ি সহ তোকে তুলে নিয়ে যাচ্ছি আমি জঙ্গলে। চল আমার সাথে। এখন এই জঙ্গলের মধ্যে সারা জীবন পচে মরবি, আমার দাসত্ব করবি। সাধু বাবা, আমাকে সাহায্য করুন। আমি যে ভুল করে মন্ত্র পড়ে একটা ডিমের বাড়ি নিয়ে এসেছি, এখন সেটা তো আমি ফিরিয়ে দিতে পারছি না। আমি সব জানি রে বাচ্চা, ওটা একটা শাকচুন্নির ডিমের বাড়ি। সেই শাকচুন্নি তার ডিমের বাড়ি খুঁজতে তোর বাড়িতে এসেছিল, আর সে তোর মাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। সাধু বাবা, এটা আপনি কি বলছেন? আমার মাকে আপনি ফিরিয়ে এনে দিন। তুমি কেঁদো না, তুমি আমার সাথে চলো। এক্ষুনি আমরা ওই শাকচুন্নির জঙ্গলের মধ্যে যাব। ওখানে গিয়ে তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসবো। এরপর সাধু বাবা টুম্পাকে নিয়ে সেই জঙ্গলে যায়। শাকচুন্নি, তুমি আমার মাকে ছেড়ে দাও। আমি ভুল মন্ত্র পড়ে তোমার এই ডিমের বাড়িটি নিয়ে গিয়েছিলাম। আমি তোমার বাড়িটি ইচ্ছা করে নেইনি। আমি তোর মাকে ছাড়বো না। এখানে তোকেও আটকে রাখবো। তুই কেন এই সাধু বাবাকে সাথে করে নিয়ে এসেছিস? আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। শাকচুন্নি, আমি এখানে তোর সাথে লড়াই করতে আসিনি। এক্ষুনি ওদের ছেড়ে দে বলছি। তুই তো তোর ডিমের বাড়ি বুঝে পেয়েছিস, না হলে কিন্তু তোকে জ্যান্ত জ্বালিয়ে মারবো। সাধু বাবা, আমাকে মেরো না। আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি। তার সাথে আমার এই ডিমের বাড়িটি ওদের উপহার দিয়ে দিচ্ছি। আমার এই ডিমের বাড়িতে হিরে জহরত ধন সম্পদ সবকিছু পেয়ে যাবে। অনেক ভালো ভালো খাবারও পেয়ে যাবে। আমাকে ছেড়ে দাও। কি মজা, কি মজা! আমাদের উঠোনে বড় একটা চকলেট গাছ হয়েছে। এখন থেকে অনেক চকলেট খেতে পারবো। আরে হ্যাঁ, তাই তো। এখানে তো কোনো চকলেটের গাছই ছিল না। এত বড় একটা চকলেটের গাছ কোত্থেকে এলো এখানে? আপু, আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। চলো না, আমরা একটু দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি। তুমি একটু মাকে বলো যাতে মা আমাদের টাকা দেয়। বোন, মায়ের কাছে তো বলবো, কিন্তু আমি তো জানি মায়ের কাছে অত টাকা নেই। মা যদি আমাদের বকা দেয়, আমি কি করে মাকে বলবো? আমার খুব ভয় লাগছে। ও আচ্ছা, তুমি তাহলে মাকে বলতে ভয় পাচ্ছ? আচ্ছা চলো, আমি মাকে বলবো। তারপর আমরা দুজন মিলে দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে নিয়ে আসবো। মা, ও মা, আমাদেরকে তুমি টাকা দাও না। আমরা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসবো। আমাদের না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। আমার সোনা মা, দাও না আমাদেরকে টাকা। সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা করিস। এত টাকা কোথায় পাবো আমি? হ্যাঁ বল দেখিনি। কালকেও তো কতগুলো টাকা নিয়ে চকলেট খেলি। আমার কাছে কোনো টাকা নেই। আর এত চকলেট খেতে থাকলে যে দুই বোনের দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না। সবগুলো ক্যাভিটিতে খেয়ে নেবে। ও মামা, তুমি তো আমাদের ভালো মা, দাও না,
আমাদের দুই বোনকে 5 টাকা 5 টাকা 10 টাকা দাও, তাহলেই হয়ে যাবে। আমরা দুই বোন দুটো চকলেট খাবো, আর তোমার কাছে টাকা চাইবো না মা। হয়েছে, দুই বোন তো খুবই ইমপ্রেস করতে শিখে গেছিস তাই না? আমার কাছে 20 টাকা আছে, দুই বোন 10 টাকার দুটো চকলেট খাবি আর 10 টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি, বুঝলি? এরপর মিনা আর মুন্নি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায়। সেই গ্রামে ছিল একটাই মুদি দোকান। দোকানদার ছিল বাঘ মামা। সে ছিল খুবই দুষ্টু এবং লোভী। বাঘ বাবা, আমাকে বলো তো দেখি, আমার এখানে ক টাকার বাজার হয়েছে? বুড়িমা, আপনার ওখানে 500 টাকার বাজার হয়েছে, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন তো। কি বলছো বাবা এসব? আমার হিসেবে তো এখানে 300 টাকার বাজার হয়েছে। তুমি এত বেশি টাকা কেন চাইছো? আর আমি তো অত টাকা নিয়েও আসিনি। আরে বুড়িমা, বুঝতে চাইছেন না কেন? বাজারে সবকিছুর দাম বেড়েছে, আর আমার দোকান থেকে নিলে বেশি দামেই নিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি বাবা। আমার মতো বৃদ্ধা শিয়ালিনী পেয়ে আমাকে ঠকিয়ে নিলে। এরকম লোক ঠকানো কাজ বন্ধ করো। এই কথা বলে সে বৃদ্ধা শিয়ালিনী বাঘমামার দোকান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে মিনা ও মুন্নি দুই বোন চকলেট নিতে আসে। আঙ্কেল আঙ্কেল, আমাদের দুই বোনকে 10 টাকা দিয়ে দুটো চকলেট দিন তো। হ্যাঁ, সেটা তো বুঝলাম, তবে কি চকলেট নেবে তোমরা? চকলেটের কিন্তু দাম বেড়েছে, 10 টাকা দিয়ে হবে না। কিন্তু আমার মা তো আমাদের 20 টাকা দিয়েছে, বলেছে 10 টাকা দিয়ে দুটো চকলেট খাবো আর 10 টাকা মাকে ফিরিয়ে নিয়ে দিতে হবে। আরে বাচ্চা মেয়ে দুটোকে তো বোকা বানিয়ে 10 টাকার চকলেটের দাম 20 টাকায় রেখে দেব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত কথা না বলে আগে টাকাটা তো দেবে। টাকাটা দাও, আমি তোমাদের চকলেট দিচ্ছি, তবে 20 টাকা দিয়ে চকলেট নিতে হবে। এই নিন আঙ্কেল 20 টাকা, এবার চকলেট দিন আমাদের। এরপর মিনা ও মুন্নি বাঘমামার দোকান থেকে দুটো চকলেট নিয়ে বাড়িতে চলে যায় আর গিয়ে তাদের মাকে সব খুলে বলতে থাকে। মা, আমরা দুই বোন দুটো চকলেট এনেছি, কিন্তু বাঘ আঙ্কেল আমাদের কোনো টাকা ফেরত দেয়নি, 20 টাকাই রেখে দিয়েছে, বলেছে চকলেটের নাকি দাম বেড়েছে। তোরা ওই বাঘের দোকানে গিয়েছিস? ওই বাঘ হচ্ছে একটা দুষ্টু পশু, উনি সবার থেকেই দাম বেশি রাখে। ওইখানে কেন গেছিস? গিয়ে তো ঠিকই 10 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস। আর কখন ওই দোকানে চকলেট খেতে যাবি না, বুঝলি? আপু, দেখলে মা আমাদেরকে চকলেট খাওয়ার জন্য কত বকা দিল। আমার আর চকলেট খেতে ইচ্ছে করছে না, আমি আর এই চকলেটই খাবো না। বোন, তুই রাগ করছিস কেন? মা তো আমাদের ভালোর জন্যই বলেছে। মায়ের কাছে তো টাকা ছিল না, তবুও আমাদের দুই বোনকে চকলেট খাওয়ার জন্য 20 টাকা দিয়েছে, আর আমরা সবই খরচ করে ফেলেছি। আচ্ছা আপু, চলো আমরা দুই বোন এই চকলেট দুটো খাবো না। এই চকলেট দুটোকে আমাদের এই উঠোনে মাটির নিচে পুঁতে রাখি, তাহলেই চকলেট থেকে চকলেটের গাছ হবে, তাই না? এরপর মিনা ও মুন্নি তারা দুই বোন মিলে তাদের ঘরের উঠোনে সেই চকলেট দুটো রোপণ করতে থাকে। তারা সেই চকলেট দুটো মাটিতে পুঁতে রেখে ঘরে চলে যায়। আর সেই দিন সন্ধেবেলায় সেইখানে একটা পরী সেগুলো দেখতে পায়। এই বাচ্চা মেয়ে দুটো অনেক আশা করে চকলেট দুটো মাটিতে পুঁতে রেখেছে। আমি আমার জাদু শক্তি প্রয়োগ করলাম, আজ রাতের মধ্যে এখানে একটা চকলেটের গাছ হবে। পরের দিন সকালবেলা মিনা ও মুন্নি তারা দুই বোন তাদের ঘরের উঠোনে চকলেটের গাছটি দেখে অনেক খুশি হয়ে যায়। খুশিতে আনন্দে নাচতে শুরু করে দেয়। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো। দেখো না মা, আমাদের ঘরের উঠোনে কত বড় চকলেটের গাছ হয়েছে। আরে হ্যাঁ, তাই তো। এখানেই চকলেটের গাছটা কি করে এলো? আর এত বড় চকলেটের গাছ, কত দামি দামি চকলেট হয়েছে। এত চকলেট আমি জীবনেও দেখিনি, কি করে হলো রে এগুলো? মা, কালকে আমরা দুই বোন যেই চকলেট দুটো কিনে এনেছিলাম, সেই চকলেট দুটো না খেয়ে মাটিতে পুঁতে রেখেছি। আর সেই চকলেট দুটো থেকে এত বড়
বড় একটা চকলেটের গাছ হয়েছে। হ্যাঁ রে মা, আল্লাহ তাহলে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। এখন থেকে আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এই গাছের চকলেটগুলো বাজারে নিয়ে বিক্রি করব। আর তোরা দুই বোন এই গ্রামের সমস্ত শিশুদেরকে ফ্রিতে চকলেট খাওয়াবি, যাতে কোনো শিশুকে চকলেট খেতে দোকানে যেতে না হয়। এরপর মিনা ও মুন্নি তাদের মায়ের কথা মতো গ্রামের অন্যান্য বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দেয়। আর তারা যখন চকলেট খাচ্ছিল, সেখান দিয়ে বাঘমামার বউ বাঘিনী যাচ্ছিল। আরে, এই শেফা শিয়ালিনীর বাড়ি এত বড় একটা চকলেটের গাছ কি করে হলো? আর ওর মেয়ে দুটো দেখছি অন্যান্য বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে। এটা তো গিয়ে বাঘকে বলতেই হবে, এই গাছের চকলেটগুলো আমার চাই। ওগো, শুনছো? ওই আমাদের গ্রামের শেফা শিয়ালিনীর বাড়িতে দেখলাম বড় একটা চকলেটের গাছ হয়েছে। সেই গাছের চকলেট ওর মেয়েরা গ্রামের বাচ্চাদেরকে ফ্রিতে খাওয়াচ্ছে। চলো, আমরা ওর গাছের সমস্ত চকলেট চুরি করব। এটা তুমি কে বলছো বউ? এই জন্যই তো কোনো বাচ্চারা আমার দোকানে চকলেট কিনতে আসে না। আজই ওদের গাছের সমস্ত চকলেট চুরি করে নিয়ে আসবো, আর আমি বিক্রি করে কোটিপতি হয়ে যাব। এরপর সেদিন রাত্রেবেলা বাঘ এবং বাঘিনী মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে থাকে। এমন সময় সেই গাছ থেকে একটা শব্দ হতে থাকে। দুষ্টু বাঘ, তোরা চকলেট চুরি করতে এসেছিস। আজ তোদেরকে ঘাড় মটকে দেব। তুই অনেক দুষ্টু। গ্রামের লোকের কাছ থেকে তোর দোকানের জিনিসপত্রের দাম অনেক বেশি রাখিস। আজকে তোকে ঘাড় মটকে মেরেই ফেলবো, দাঁড়া। ওরে বাবা রে বাবা, এ তো দেখি পেতনি। এই চকলেট গাছে পেতনি থাকে। আমার ঘাড় মটকে দিও না। আমি আর কোনোদিন দোকানে কারো কাছ থেকে বেশি দাম রাখবো না। আমায় ছেড়ে দাও। ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি পালাও, পালাচ্ছিস না কেন? হলে যে আজকে তোরা এখন দুজনের ঘাড় পালাচ্ছিস মটকে দেবে কেন? গাছের পেতনি। আপু, তুমি অনেক সুন্দর করে ভয় দেখিয়েছো। বাঘ মামার বাঘিনী মামি ভয়ে দৌড়ে পালিয়েছে। তোমার অভিনয়টা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ বোন, সকালে আমি যখন বাঘিনী মামিকে আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছিলাম, তখনই ভেবেছিলাম নিশ্চয়ই ওরা আজকে আমাদের কাছে চকলেট চুরি করতে আসবে। এই জন্যই তো চালাকি করে ওদেরকে ভয় দেখিয়েছি। এখন থেকে ওরা গ্রামের আর কারোর সাথে দুষ্টুমি করবে না।